সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহর ঘটনা ওই খুতবাতে হাকিমুল ইসলামে আল্লামা কারি তৈয়ব সাহেব লেখছেন। বলবো ঘটনা একটা তো আগে শোনাইছি, আর একটা শোনাই। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, সুলতান মাহমুদ গজনবী যখন আফগানিস্তানের বাদশা ছিলেন, ভারতের হিন্দু রাজাদের বিরুদ্ধে তিনি 17 বার আক্রমণ করছেন। কয়বার? 17 বার আক্রমণ করছেন। কি দুনিয়ার কাউরে তিনি ভয় পাইতেন না। ভারতের মহারাজাদের বিরুদ্ধে তিনি অ্যাটাক করছেন। এরকম দুঃসাহসী প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী একদিন রাত্রিবেলায়, কি বেলায় খেয়াল করে শুনেন, দামি কথা, রাত্রিবেলায় কাবুলে ঢুকতেছে, পিছন দিয়ে মন্ত্রী পরিষদ সবাই আছে, ওই কান্দাহার থেকে আইতেছে। কান্দাহার থেকে সারাদিন ঘোড়া চালায়া যখন তিনি কাবুলে ঢুকবেন, কাবুলে ঢোকার পথে মন্ত্রী পরিষদ একসাথে ঢুকতেছে, সবাই ঘোড়ার উপরে সোয়ার। কি এর উপরে সোয়ার? আগের দিনে রাজা বাদশারা কি দিয়ে চলতো? ঘোড়া দিয়া, ঘোড়ার উপরে সোয়ার। যখন পৌরসভার ভিতরে ঢুকছে, সে যখন মন্ত্রী পরিষদ উজির নাজিদের প্রেসিডেন্টের বহর যখন পৌরসভায় ঢুকছে, পৌরসভার মধ্যে সুলতান মাহমুদ ব্যাটারির সাহায্যে নতুন লাইট লাগাইছে। পৌরসভার লাইট আছে না, রাত ভরা জ্বলে, এটি কিন্তু অন্য এলাকা নাই, খালি পৌরসভার ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? পৌরসভার সুবিধা কি? পৌরসভার মধ্যে ময়লার গাড়ি দিবে, পৌরসভাওয়ালা পানি দিবে, পৌরসভাওয়ালা বিদ্যুৎ দিবে, রাত দিন 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে। পৌরসভাওয়ালা কি দিবে? ময়লার গাড়ি দিবে, ড্রেনের কি সোয়ারিজ লাইন পরিষ্কার করবে, এরপরে কি দিবে? সাপ্লাইয়ের পানি দিবে। এটি পৌরসভার বিশেষ সুবিধা। কথা কোন ঠিক কিনা? তো সুলতান মাহমুদ গজনবী সর্বপ্রথম আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনি পৌরসভার লাইট লাগাইছেন। ব্যাটারির সাহায্যে কিছু লাইট মেইন পয়েন্টে লাগাইছে নাকি। উনি যখন রাত্রিবেলা ঢুকতেছেন, দেখলেন যে পৌরসভার লাইটের নিচে বইয়া এক ছেলে কোরআন শরীফ পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। শীতের দিন, পুষ মাসের শীত, কবুতরের মতো ছেলেটা কাঁপতাছে আর কোরআন এইভাবে হাতে নিয়ে পড়তেছে। এটা রিয়াল পর্যন্ত নাই। সুলতান মাহমুদ দৃশ্যটা দেখিয়া ঘোড়ার থেকে লাফতে নামছে। মন্ত্রী পরিষদ সব ঘোড়া থামায়া ওরাও সব নামছে। নাইমা সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে বুকের সাথে জড়ায়া ধরছে। বাবা, কি নাম তোমার? আব্দুর রহমান। বাড়ি কই? ওই যে পাশের গ্রামে। কি করো তুমি? আমি ওই গ্রামের হাফিজিয়া মাদ্রাসায় পড়ি। এখানে তুমি কেন? কয় আমার হারিকেন নাই। তখন দিনে কি দিয়ে পড়তো? হারিকেন দিয়ে। মনে আছে আপনাদের? আমার হারিকেন নাই, আমি ছাত্র ভাইয়ের হারিকেনের মধ্যে পড়ি। 10টা পর্যন্ত পড়ি, ছাত্র ভাইরা হারিকেন নিবাইয়া ঘুমায় যায়। এরপরে আমার আর কোনো আলো নাই, আমার মেধা কম। ওরা 10টার মধ্যে পৃষ্ঠা একটা শিক্ষা ফেলায়, আমি 10টার মধ্যে এক পৃষ্ঠা শিখতে পারি না। 11টা 12টা পর্যন্ত ফরন লাগে। এই জন্য আমি লাইট কই ফামু? আমার তো হারিকেন নাই, বাতি নাই। এরা তো এদের হারিকেন নিবাইয়া ফেলছে। এই জন্য মাদ্রাসার জানালা দিয়ে পৌরসভা লাইটটা দেখা যায়। এই জন্য প্রতিদিন ওরা শুয়ে পড়ার পর আমি কোরআন শরীফটা হাতে লইয়া আইসা এই পৌরসভার লাইটের নিচে বসে পড়ি। সুবহানাল্লাহ। 1টা 2টা পর্যন্ত ফইরা যখন বিনা লোকমায় মুখস্থ হয়, এরপরে সোজা হুজুরের কাছে যায় শোনাই। শোনানোর পরে আমি সকালে ঘুমাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী এই কথাটা শুনে কলিজা নাড়া দিছে। সুলতান মাহমুদ কয়, বাবা তুই ঘোড়ার উপরে উঠ। সে উঠবে না, জোর করে উঠাইছে। তোরে একটু পরেই মাদ্রাসায় পাঠায় দিব। কয় না, আমি যাবো না, আমি সবক শোনাবো, আমার সবক শিখা হয়ে গেছে, আমারে নিয়েন না। জোর করে সুলতান মাহমুদ নিছে, নিয়া রাজধানীতে ঢুইকা বাসভবনে ঢুকছে, প্রেসিডেন্ট ভবনে ঢুকছে। ঢুইকে নিজে যে চেয়ারটাতে বসে, ওই চেয়ারের মধ্যে আব্দুর রহমানকে বসাইছে। আব্দুর রহমান, তুমি আজকের থেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট। যেরকম আল্লাহু আকবার। তোমাকে প্রেসিডেন্টের চেয়ারে বললাম। আব্দুর রহমান কো, না আঙ্কেল, আমার প্রেসিডেন্ট লাগতো না, আমি কোরআন শরীফের হাফেজ হমু। আল্লাহু আকবার। আমার বাবা আমার হাফেজ বানাইবো শখ ছিল, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমি হাফেজ হব, প্রেসিডেন্ট হওয়ার আমার দরকার নাই। আর হাসান বাদশাহ সুলতান মাহমুদ গজনবী এটা খাতা লইছে, কলম লইছে, লইয়া কয়, তুই এনে বয়ে থাক বাবা। নিজের প্রাসাদের বাসভবনে বয়ে কয়, এবার তুমি বলো হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। মাসে কেরাসিন লাগে কয় টাকা? 5 টাকা। আচ্ছা, শীতের সুইটার না একটা সুইটার কিনলে কয় টাকা? কয় 5 টাকা। রিয়াল না রেহেল কিনলে কয় টাকা? কয় 1 টাকা। এইভাবে 1 মাসের হিসাব নিছে। নিয়া সুলতান মাহমুদ গজনবী 1 মাসের টাকাটাকে 12 দিয়ে গুণ দিয়া 1 বছরের টাকাটা বাইর করছে। বাহির করে টাকাটা ক্ষতির ভিতরে ঢুকাইছে। ক্ষতি, আগের দিনে ক্ষতি আছেন না? এই মনে নাই মুরব্বীরা? ক্ষতির মধ্যে এখন না মানি ব্যাগ বাড়িয়েছে। আগের দিনে মানি ব্যাগ ছিল না, কি ছিল? কাপড় দিয়ে ক্ষতি বানাইতো ব্যাপারীরাই, ক্ষতি দিয়ে টাকাটা কোমরে বাঁধতে রাখতো। মনে আছে? ও সরকারি ক্ষতি আছে, ক্ষতি থলে, ওই থলের ভিতরে টাকাটা ঢুকাইছে সুলতান মাহমুদ। ঢুকাইয়া
টাকাটা আব্দুর রহমানের কোমরের মধ্যে বাইন্ধা দিছে, কো বাজান এখানে 1 বছরের টাকা দিয়া রাখছি, তুই যাইয়া কালকে একটা হাইরকেন কিনবে বেড়াটার মতো, একটা সুইটার কিনবে, জ্যাকেট কিনবে, এরপরে শাল কিনবে, কম্বল কিনবে, তুই হারিকেনে তেল ঢুকাইবে, সাবান কিনবে, তেল কিনবে, যা মন চাই তো খরচ করবে, টাকা ফুরাইলে আবার আসবে, তোর খরচ বহন করার দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এখন সুলতান মাহমুদের কথা শুনিয়া এই ছেলে আব্দুর রহমান এত খুশি হয়েছে, আল্লাহ 12 বছর পর্যন্ত আমার মনের স্বপ্ন ছিল একটা হারিকেনের মালিক হব, কিন্তু এতিম হওয়ার কারণে আমি একটা হারিকেন কিনতে পারি নাই, একটা সুইটারের মালিক হব, একটা জ্যাকেট আমি কিনতে পারি নাই। 12 বছরের আশা আমার আঙ্কেলে পূরণ করে দিল। আল্লাহু আকবার। ছেলেটা খুশি হইয়া সুলতান মাহমুদের খুব প্রশংসা করতেছে, আঙ্কেল আল্লাহর উপর, আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করুক, আল্লাহ আপনারা মাফ করে দেখ, আঙ্কেল আমারে তাড়াতাড়ি পাঠান, আমার সবক শোনার টাইম যাইতেছে, আমারে পাঠান। প্রেসিডেন্ট উজিরে দিয়ে বলছে, উজির আমার ঘোড়াটা দিয়ে ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আসবা। যেরকম আল্লাহু আকবার। আব্দুর রহমান যখন উজিরের কুলের মধ্যে বইছে, টাকাগুলো কোমরে বাইন্ধা দিছে, আব্দুর রহমানকে আঙ্কেল দোয়া করি আপনার জন্য। বাবা একটু দাঁড়াও, দোয়া যেহেতু করবা তাহলে ভালো মতোই করুক। কি দোয়া করতাম? আজকে 12 বছর পর্যন্ত আমার মনের 2টা আশা। কয়টা আশা? একটা আশাও পূরণ হয় না। 12টা বছর পর্যন্ত 2টা জিনিসের জন্য কান্দি, একটা আশাও পূরণ হয় না। তুমি দোয়া করো আল্লাহ যেন আমার এই আশাগুলো পূরণ করে দেয়। ছেলেটা কয়, আঙ্কেল আপনার আশাগুলো কি? তোমারে কইলে কি লাভ? কম দেখি, আল্লাহর দরবারে বলবো নে। আল্লাহু আকবার। আমি তো কোরআন পড়ার জন্য শেষ রাত্রে উঠি, ওই সময় 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবো না। আপনি আমার আশা পূরণ করছেন, আল্লাহ যেন আপনার আশা পূরণ করে। কি কি আশা কন? সুলতান মাহমুদকে বাজান 12 বছর পর্যন্ত কান্দি রহমতুল্লিল আলামিনকে একটু স্বপ্ন দেখার জন্য, কিন্তু 12 বছরে কোনোদিন নবীরে দেখার ভাগ্য হয় না। সুবহানাল্লাহ। তুমি দোয়া কইরো বাবা, আল্লাহ যেন আমার 12 বছর আশা পূরণ করে, নবীকে স্বপ্ন দেখার তৌফিক দেয়। আল্লাহু আকবার। ছেলেটা দোয়া করবো, আয়ের পরের আশাটা কি আঙ্কেল? আরেকটা কি আশা? সুলতান মাহমুদকে আরেকটা আশা হলো, দুনিয়াতে ভালো মানুষ চোখকে পড়ে না, ভালো মানুষ সামনে পড়ে না। আমি আল্লাহর কাছে কাঁদতেছিলাম, আল্লাহ ভালো মানুষ যদি পাইতাম, জুতারি সোজা করতাম, এই লোকটার খেদমত করতাম, কিন্তু ভালো মানুষ তো পাই না। ভালো মানুষ যেন আল্লাহ আমার মিলায় দেয়, তুমি দোয়া করো। ছেলেটা ঠিক আছে। এই ঠিক আছে কয়ে আব্দুর রহমান চলে গেল। উজির ছেলেটাকে মাদ্রাসায় নামায় দিয়ে রওনা করছে। এই দিক দিয়ে সুলতান মাহমুদ গভীর রাত সফর করে আইছে, ঘুমায় গেছে। যেই মাত্র চোখটি লাগছে, ছেলেটা মাদ্রাসায় পৌঁছায় ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো 12 বছর পর্যন্ত আমার আশা ছিল একটা হারিকেনের মালিক হব, আঙ্কেল একটা হারিকেনের পয়সা দিয়েছে, আজকে আমি খুশি। আমার আশা ছিল একটা জ্যাকেট কিনবো, আঙ্কেলের জ্যাকেটের পয়সা দিয়েছে, দামি একটা জ্যাকেট কিনবো, আমি খুশি। আল্লাহ আমার আঙ্কেল আরো 12 বছরের 2টা আশা, তুমি দুটোটা আশা আজকে রাত্রের ভিতরে পূরণ করে দাও। আল্লামা কারি তোয়েব সাহেব লেখেন, যেই মাত্র ছেলেটা সজদায় পড়ে কান্না শুরু করছে, সুলতান মাহমুদের শক্তি মাত্র লাগছে, ঘুমের ঘরে ছায়া দেখে রহমতুল্লিল আলামিন সামনে দাঁড়ায় রইছে। আল্লাহ নবী সুলতান মাহমুদের সামনে। সুলতান মাহমুদ গজনবী নবীরে পাইয়া হাইরে খুশি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কত কিসিমের সালাম কালাম নবীরে শুরু করছে। নবী গো, ও গো আল্লাহর হাবিব, 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি কত আকুল ছিলাম। আমার ভাগ্যে নাই আপনাকে দেখতে পাই নাই, আজকে আমার ভাগ্যে আপনাকে দেখলাম। এতদিন কেন দেখা দিলেন না, আজকে কেন দেখা দিলেন কোন? নবী গো কথা কইস না বেটা, ফাইসো চুপ করে থাক। না হুজুর, আমি 12 বছর কি অপরাধ করছিলাম? 12 বছর দেখা দেন নাই, আজকে কি মনে করে দেখা দিয়েছেন একটু কোন? নবী শুধু মুস্কি মুস্কি হাসে, উত্তর দেয় না। আচ্ছা ঠিক আছে, উত্তর যদি না দেন তাহলে না দেন, না দেন। আশা তো পূরণ হয়েছে একটা, এখন 2 নম্বর আশাটা আপনি পূরণ করে দিয়ে যান। নবী কো তোর আরেকটা আশা কি? আমার আশা ভালো মানুষ দুনিয়াতে পাইলাম না। নবী ডাক দেখো, সুলতান মাহমুদ এত পণ্ডিত্যম করিস না বেটা, আমি তো মনে করছিলাম তুই জ্ঞানী
জানি এখন থেকে তোর ভিতরে জ্ঞান নাই। ভালো মানুষ পাস না তার মানে কি? নাস্তিকদের মতো কষ্ট না বেটা। ভালো মানুষ পাস নাইতে দোয়া কবুল হয়েছে কার উসিলায়? তোর এখন আল্লাহু আকবার। তুই 12 বছর পর্যন্ত কান্দোস আমার দেখার জন্য, আমি তোরে দেখা দেই না। আর আজকে ভালো মানুষের হারিকেন কিনে দিছো, ভালো মানুষের জ্যাকেট কেনার পয়সা দিছো। এই ছেলেরা যেই মাত্র হাতটা বাড়ায় দিছে, আমি মদিনায় টিকতে পারি নাই, দেখা দিয়া দিলাম। এখনো তুই কি ভালো মানুষ চিনস না? তোর কি মনে নাই রে সুলতান মাহমুদ, আমি তো দুনিয়াতে বইলে আইছি, এটা তো আমার হাদিস, আমি বইলে আইছি দুনিয়াতে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভালো মানুষ হলো ওরা যারা নিজের কোরআন শিখে অন্যরে শিখায়। আল্লাহু